মেশিন গান, যা একটি ভয়াবহ মরণাস্ত্রের নাম। অতীতে যুদ্ধের মূল চালিকা শক্তি ছিল সৈন্য। যে দেশের যত বেশি সৈন্য থাকত সেই দেশ নিজেকে তত শক্তিশালী মনে করত। কিন্তু যুগ এখন বদলেছে, তাই এখন সৈন্যের পাওয়ারের থেকে বেশি গুরুত্ব রাখে অস্ত্র প্রযুক্তি। কারণ শত শত সৈন্যের কাজ করে দেওয়ার জন্য একটা ভারী অস্ত্রই যথেষ্ট। শত শত শত্রুপক্ষের সৈনিক একটি ভারী মেশিন গানই রুখে দিতে যথেষ্ট। আর এই মেশিন গান কেন এত শক্তিশালী, কি রয়েছে এই মেশিন গানগুলোতে, তাই দেখতে পারবেন আজকের ভিডিওতে। তার সাথে সাথে দেখতে পারবেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী কিছু মেশিন গান, যার সক্ষমতা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাছাড়াও ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন অজানা অনেক কিছুই। কড 6 P50 এটি একটি রাশিয়ার তৈরি অত্যন্ত শক্তিশালী হেভি মেশিন গান। এই কড গান দিয়ে যে কোনো শত্রু বাহিনীর দ্রুত অগ্রসর প্রতিহত করা যায়। এই কড গানের সামনে সিমেন্টের দেয়ালগুলো যেন তুলোর মতো উড়ে যায়। তাছাড়া শত্রু বাহিনীর গাড়িবহর রুখে দিতে খুবই পটু এই কড গান। এই কড গান দ্বিতীয় রুশো জর্জিয়ান ওয়ার, সিরিয়া সিভিল ওয়ার এবং ওয়ার ইন ডানবাসের ওয়ার সহ অনেক যুদ্ধে এই কড গান ব্যবহার হয়েছিল। আর এখনও বিভিন্ন সেনাগাড়িতে এই কড গান ব্যবহার করা হয়ে থাকে অতর্কিত হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। 4 জন ডিজাইনার একসাথে গবেষণা করে 1990 সালে এই কড গানটি ডিজাইন করেছিল। এই কড গানটি ম্যানুফ্যাকচার করে আসছে VA দেগদিয়ার প্লান্ট। এই হেভি মেশিন গানটির বাজারে 4টি ভেরিয়েন্ট পাওয়া যায়। এই মেশিন গানটির ওজন সব মিলিয়ে 80 কেজি। এই মেশিন গানটির লম্বায় 78 ইঞ্চি। এর কার্তুজের সাইজ 12.7 mm, যা 50 রাউন্ডের লিঙ্ক বেল্টের সাথে থাকে। এই গ্যাস অপারেটেড মেশিন গানটির রেট অফ ফায়ার মিনিটে 650 থেকে 750 রাউন্ড, যার ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ 2000 মিটার। M2 ব্রাউনিং মেশিন গান এটি যুক্তরাষ্ট্রের তৈরি একটি হেভি মেশিন গান। এই মেশিন গানটি 1933 সালে তৈরি হওয়ার পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইন্দোনেশিয়ান ন্যাশনাল রেভলিউশন ওয়ার, কোরিয়ান ওয়ার, ভিয়েতনাম ওয়ার, ইরাক ওয়ার, আফগানিস্তান ওয়ার সহ অসংখ্য বড় বড় যুদ্ধে এই M2 ব্রাউনিং মেশিন ব্যবহার হয়েছিল। মেশিন গানটির ডিজাইন করেছেন আমেরিকার বিখ্যাত ফায়ার আর্ম ডিজাইনার জন ব্রাউনিং, আর তার নামের সাথে মিল করেই এর নাম রাখা হয়েছে M2 ব্রাউনিং। এই হেভি মেশিন গানটি FN হাস্টাল সহ মোট 5টি কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। তবে আগে প্রায় 20টিরও বেশি কোম্পানি এই মেশিন গানটি ম্যানুফ্যাকচার করত। আর এখনও পর্যন্ত এই M2 মেশিন গানটির 30 লক্ষ ইউনিট ম্যানুফ্যাকচার করা হয়েছে। মেশিন গানটির লম্বায় 65 ইঞ্চি, এর ওজন 58 কেজি, ব্যারেল লেন্থ 45 ইঞ্চি। মেশিন গানটিতে ব্যবহৃত কার্তুজের সাইজ 12.7 mm। মেশিন গানটির রেট অফ ফায়ার 1200 থেকে 1300 রাউন্ড পার মিনিট, যার ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ 8100 গজ। এর ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ 2000 গজ। আর মেশিন গানটির ফিট সিস্টেম বেল টাইপ, যা বক্সের ভেতরে লিঙ্ক অবস্থায় থাকে। DSHK এটি সোভিয়েত ইউনিয়নের তৈরি অত্যন্ত শক্তিশালী হেভি মেশিন গান। এই মেশিন গানটি 1938 সালে তৈরি হওয়ার পরে উইন্টার ওয়ার, কোরিয়ান ওয়ার, চাইনিজ ওয়ার, ভিয়েতনাম ওয়ার, কম্বোডিয়ান সিভিল ওয়ার সহ প্রায় অর্ধশতাধিক যুদ্ধে এই DSHK মেশিন গানটি ব্যবহার হয়েছিল। এই হেভি মেশিন গানটির ডিজাইন করেছেন ভ্যাসেল দেগদিয়ার ও জর্জ শপকিন। তারা দুজনে একসাথে গবেষণা করে এই মেশিন গানটি আবিষ্কার করেছিল। এই হেভি মেশিন গানটি ম্যানুফ্যাকচার করে আসছে রাশিয়ান টুলা প্লান্ট নামক একটি আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সবকিছু সহকারে মেশিন গানটির ওজন হয়ে থাকে 157 কেজি। এটি লম্বায় 5 ফুট 4 ইঞ্চি। গ্যাস অপারেটেড এই মেশিন গানটির ব্যারেল লেন্থ 42.1 ইঞ্চি, যার কার্তুজের সাইজ 12.7 mm। মেশিন গানটির রেট অফ ফায়ার মিনিটে 600 রাউন্ড, যার ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ 2700 গজ এবং এর ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ 2200 গজ। এই মেশিন গানটির ফিট সিস্টেম 50 রাউন্ডের লিঙ্ক বেল্ট। এখনও পর্যন্ত এই মেশিন গানটির প্রায় 10 লক্ষ ইউনিট প্রস্তুত করা হয়েছে, যার প্রতি ইউনিট কস্ট 2012 সাল পর্যন্ত $2200 ধরা হয়েছিল। MG42 এটি নাৎসি জার্মানির তৈরি একটি মিডিয়াম মেশিন গান, যেটা 1942 সালে ডিজাইন করা হয়েছিল। এই মেশিন গানটি সম্বন্ধে একটি অবাক করা তথ্য হচ্ছে এই মেশিন গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যবহার করা হয়েছিল। তাছাড়া মেশিন গানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আলজেরিয়ান যুদ্ধ সহ বেশ কয়েকটি যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এই মিডিয়াম মেশিন গানটির ডিজাইন করেছিলেন ওয়ার্নার ব্রুনার। মেশিন গানটি এখনও 5টিরও বেশি কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। এই মেশিন গানটির বেশ কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে। মেশিন গানটির ওজন 11.6 কেজি, লম্বায় 48 ইঞ্চি, ব্যারেল লেন্থ 20.9 ইঞ্চি। মেশিন গানটির কার্তুজের সাইজ
7.92 mm। মেশিন গানটির রেট অফ ফায়ার 1200 রাউন্ড পার মিনিট। মেশিন গানটির ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ 5140 গজ এবং এর ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ 3800 গজ, যা তুলনামূলক হেভি মেশিন গানের চেয়েও বেশি। মেশিন গানটির ফিট সিস্টেম 250 রাউন্ডের লিঙ্ক চেইন। এই মেশিন গানটির এখনও পর্যন্ত প্রায় 5 লক্ষ ইউনিটেরও বেশি তৈরি করা হয়েছে। M249 লাইট মেশিন গান। এটি 1976 সালে আমেরিকার ডিজাইন করা একটি লাইট মেশিন গান। মেশিন গানটি ম্যানুফ্যাকচার করে বেলজিয়ামের FN হাস্টেল। এই মেশিন গানটি 1948 সালে বাজারে আসার পরে গলফ ওয়ার, বসনিয়া ওয়ার, ইরাক ওয়ার, সিরিয়া সিভিল ওয়ার, ইয়েমেন সিভিল ওয়ার সহ বেশ কয়েকটি যুদ্ধে এই লাইট মেশিন গানটি ব্যবহার হয়েছে। লোডেড মেশিন গানটির ওজন 10 কেজি, লম্বায় 40 ইঞ্চি, ব্যারেল লেন্থ 21 ইঞ্চি। এই মেশিন গানটিতে ব্যবহার করা হয় 5.56 mm সাইজের কার্তুজ। গ্যাস অপারেটেড এই মেশিন গানটির রেট অফ ফায়ার 950 থেকে 1150 রাউন্ড পার মিনিট, যার ইফেক্টিভ রেঞ্জ 3600 মিটার। মেশিন গানটির ফিড স্টাইল M27 লিঙ্কড ডিসইন্টারগ্রেটিং বেল্ট। এই মেশিন গানটির বাজারে 7টি ভেরিয়েন্ট রয়েছে, আর এই লাইটওয়েট মেশিন গানটির প্রতি ইউনিটের দাম $4087। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোন মেশিন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।